এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো আমার মতো এমন দয়ালু দানশীল আল্লাহর কাছ থেকে তোমারে কোন জিনিসে দূরে সরাইল? ভান্ডারি বাবা, ভান্ডারি, লাইন সারা চলে না রেলগাড়ি। রেলগাড়ি দিয়ে দুজু বোঝাইতো বলে পাগল হয়েছে, রেলগাড়ি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত অল বডিটা আমি আল্লাহ দিলাম। প্রত্যেকটা নিয়ামত তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম রে গোলাম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব, ঠিক না বেটি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। একটা নিয়ামতের জবাব না দিয়া বান্দা যাইতে পারবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম আমার আয়াত থেকে বিস্তারিত আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, এই দুনিয়াতে পাঠাইলেন, যা কিছুর আয়োজন আল্লাহ সব কিছু করলেন। এরপরে আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, রে বান্দা, রূহ যেহেতু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, মরণও আবার আমি আল্লাহ তোমাকে দিব। পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আলাদা করে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ 9 নভেম্বর 2025, রোজ রবিবার, বরচাল পূর্বপাড়া মুর্দেগানদের মাগফিরাতের জন্য 4র্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আমার উস্তাদ মুফতি আব্দুল কাদির সাহেব, মুহাদ্দিস, পরশপুর মাদ্রাসা। আমরা যারা আলোচনা করব, আমাদের মাতার তাজ ফিরে কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা আব্দুর রহমান ফির সাহেব, শাইখে তুলাপাড়া, হুজুর আসবেন ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা হজরত মাওলানা আব্দুল মুনাইম খান আনসারি সাহেব, উনিও আসবেন ইনশাআল্লাহ। তারপরে যিনি আসবেন, বয়ান রাখবেন, হাফেজ মুফতি উবাইদুর রহমান সাহেব, উনিও আমার উস্তাদ, পরশপুর মাদ্রাসায় উনি তাফসিরে বাইজাবি শরীফ পড়াইছেন আমাদেরকে। ওনারা বড় বড় আলেম, আমি তো সবার ছাত্র, এজন্য সকালবেলা আইলাম আর কি। গত বছর দেখছেন না, রাত 11টার পরে, প্রায় 12টার দিকে। এই বছর একটু অনুরোধ করছি যে ভাই একটু সকাল দিন, রাত বেশি গেলে মানুষ থাকতে চায় না, কথা বলতে মন চায় না, ঘুমাইয়ে। তে আপনারা বেজার নেই, বেজার যাক, দিনই আলোচনা শোনার লক্ষ্যে আল্লাহ এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এবং আকে নামদার তাজদারে মদিনা জিগর গুশে আমেনা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফি আজম রহমতে আলম হায়াতুন নবী, জিন্দা নবী, প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে গোটা মানব জাতির জন্য দুজাহানে কল্যাণ আর সফলতা। আমি আপনাদের সামনে সূরা বাকারার এখন আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা তুলে ধরছেন সেটা হইল, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ, তুমি ছিলে মরা, তোমার ভিতরে আমি রূহ দিছি। আমাদের ভিতরে কে রূহ দিছেন? রূহ আল্লাহ দিছেন না? এরপরে আবার আমাদের মরতে হবে,
মরার পরে আবার আমরা আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এই বিষয়টি আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যত নাচ দিয়ে আমার দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহই করতেছেন। আবার আমাদেরকে মরণ আল্লাহই দিবেন। আমরা সবাই আল্লাহর দরবারে ফিরে যাব। যাব কি যাব না? যাব যে এই কথাটা একবার না তো বহুতবার কোরআন শরীফে বলছেন। আয়াতের শেষ অংশে তুলে ধরছেন। এক আয়াতের শেষে আল্লাহ বলেন, وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। আসতে হবে না, ব্যাপারটা এরকম নয়। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, ফিরে আসতে হবে। অর্থাৎ আমরা সবাই আল্লাহর দরবারে ফিরে যাব। কথা ঠিক না বেটি? মরতেই হবে। যিনি থাকার কথা আমাদের রাসূল ইচ্ছা করলে থাকতে পারতেন, উনি থাকতে পারেন না। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন আমাদের নবী সহ কেউ থাকতে পারছেন? কেউ থাকতে পারেননি। মরতেই হবে, কেউ থাকবে না। থাকবেন শুধু একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ। ঠিক নেই? এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, জীবন যার আছে, প্রাণ যার আছে, সেই প্রাণী তারই মরতে হবে এবং মৃত্যুর যন্ত্রণাও হবে। কথা ঠিক নেই? আরেক আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংসশীল, কিচ্ছু থাকবে না, ফানা ফানা হয়ে যাবো। ফান থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র যিনি আল্লাহ, তিনি শুধু থাকবেন, আর কেউ থাকবে না। এমনকি যে ফেরেশতার রূহ কবজ করে আজরাইল, তারও মরতে হবে, সেও থাকবে না। পরের বার আবার আল্লাহ সৃষ্টি করবেন সব কিছু, আমাদেরকে আবার দ্বিতীয়বার জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। কবর জগতে, কবর থেকে আমরা উঠে আবার একসাথে হাসরের মাঠে গিয়ে দাঁড়াবো। কেন? ওই যে সারা জীবনের 60 বছরের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়ার জন্যে আবার গিয়ে আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে। তো মরণ তো লাগবো, কিন্তু মরতাম কি আমরা চাই? ভাই বলেন, মরতাম কি চাই? ছোট্ট এক্সাম্পল দিয়ে আলোচনার জমবো ইনশাআল্লাহ। এক মহিলা প্যারালাইসিস রুগী, ঘরের মধ্যে তার স্বামী প্যারালাইসিস রুগী, বিছনায় শোয়া। সন্ধ্যাবেলা কিন্তু মহিলার কাজ কাম খুব বাইরে থাকা, কারণ একদিকে তার রান্না বান্না, আর একদিকে তো ছোটো দুইটা বাচ্চা আছে। একটা কো আম্মা ভেসাব করে দো, আর একটা কো পায়খানা করছি হসাইয়া দো, আর একটা কো জুতা ফিন্দে দো, আর একটা কো ফাও ধোয়াই দো। আঁশ একটা গড়ে উঠছে না, মুরু একটা বারে দৌড়ে, আঁশে করে কা কা, মুরগে করে ফা ফা। এই একটা অবস্থায় তেলেসমতির মধ্যে হয়ে মহিলা ক আল্লাহ, সংসারটা একবারে তিত হয়ে গেছে, ভিতরটা একবারে কইল হয়ে গেছে, আর ভাল লাগে না। তোমার আজরাইল কত মানুষ নেয়, আমারে কি দেখে না? ও আল্লাহ, কৌ না তোমার আজরাইল রে আমারে নিত গা। ইতা উতা কইয়া বিড়িত গিয়া খানা পিনা শেষ করে রাত্রে ঘুমাইছে পরে পাশেই বান্দা ছিল একটা বলদ। এটা যখন হেঁটে খিদে লাগছে, তখন বুসির ডেক পাশেই ছিল, বুসির ডেকের মধ্যে মাথা ঢুকাইছে, ঢুকাইয়া দিয়ে বুসি নাই না, তাহার কারণে যখন বাঁকা করে রাগে মাথা যখন আলগে দিছে, ডেক তো মাথার শিঙের মধ্যে লেগে গেছে গা। যেই মাত্র লেগে গেছে গা, এখন তোর চোহেও দেখে না, শিঙের উপর থেকে ডেকও পালাইতে পারে না। এমন একটা মাথা দেখে লাড়াচাড়া শুরু করছে, আর গড়াং 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 শব্দ শুরু হয়েছে, ডেক যে মাথা লেগে গেছে। এই শব্দ শূন্য আওয়াজে মহিলার ঘুম ভেঙে গেছে। এমনি চাইয়া দেহে অন্ধকার ঘরের মধ্যে আগামাতা লম্বা সুজা অত বড় একটা ইডিকিতা দেখা যায়। এই মাত্রই মনে হয়ে গেছে গা, এই আমি যে সন্ধ্যাবেলা কইছিলাম আল্লাহ অত মানুষ মরে, কত মানুষ মরে, কত হয় না কত মানুষ মরে, মাইকিং শুনি, মানুষের মরণের কথা শুনি, তোমার আজরাইল কত মানুষ নেই, আমারে কি চোখে দেখে না, আমারে নেনা কেড়ে মনে আল্লাহ আজরাইল ভাড়াই দিছে, আজরাইল মনে আল্লাহ ভাড়াই দিছে। ও হন বিড়ি উঠে ক আজরাইল ভাই,
সাবধান, এদিকে কিন্তু আয়েন না। প্যারালাইসিস রুগী কি করো, প্যারালাইসিস রুগী কি করো, হেরে নেন গিয়া। সন্ধ্যাবেলা কিতা কইছেন, কত মানুষ মরে, আমি কেড়ে মরি না, আল্লাহ তোমার আজরাইল কি আমার কি দেখে না? কিন্তু ওহন আজরাইল জন দিকে লেছে, ওহন আর মরতো না। সারাদিন জঙ্গলের মধ্যে কাট কাটে, খুব পরিশ্রম, বাজারও নিয়ে 5 টাকা বিক্রি করে, আটা কিনে বাজার বাড়িতে নিয়ে এই আটা রুটি খাইয়া জীবন বাঁচা। এই অবস্থা জানটা একবারে ফারাত করে গেছে, সংসারটা একবারে তিতা লেগেছে, দুনিয়াটা আর ভাল লাগে না, আর জানটা সানা পৃথিবীটা থাকতাম। আল্লাহ তোমার আজরাইল কই, পাঠাও না, কৌ না, আমারও যেমন নেগা লাকড়ির গাঠটি তো ইতা উতা কইতেছে। আজরাইল এই সময় ইদিকদা যা, আজরাইল বলছে আল্লাহ হে দিয়ে আমার ডাহে, কয়েকটা সালাম দিয়ে যাও, কারণ এরা মরার টাইম হয়েছে না, সালাম দিয়ে যাও। গিয়া দাঁড়াইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আপনি? বলে কে আমি, বুঝছো না? বলে না, কতক্ষণ তুই ডাকছিলা, লাম্বও তাড়াতাড়ি গলার চিপা দল বুঝে লেবা কেডা আমি, কুইন না লিলাম না আজরাইল নাকি তা কহ, ও কেড়ে ডাকছিলা তাড়াতাড়ি লাম্বও। না না ভাই আমি তো মরবার লাগি ডাকছি না। বলে কে রে? কই লাঠির গাঠিটা তুলতারি না, তো আলগি দিয়ে মাথা তুললে দিয়ে যায়। আজরাইলে লাকড়ির গাঠিটা একটু আলগি দিয়ে মাথা তুললে দিয়ে যায়, এটা তুললে দিবার লাগে আপনার ডাকছিলাম, মরতাম চাই না। তার মানে মরতো কেউ চায়নি, কেউ চায় না। মরতে হবে এবং মৃত্যুর যন্ত্রণাও হবে, প্রচন্ড যন্ত্রণা হবে। একটা জিতা ছাগল বকরিরে লটকাইয়া টাইনা তার চামড়া সুইল্লা লাইলে যদ্দুর কষ্ট হবে, এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে রূহ বাহির করার সময়। কথা বুঝতেছেন? কিন্তু আমরা তো কেউ মরতামও চাই না, আর মৃত্যু যন্ত্রণা কেমন হইব এটা কিন্তু আমরা কেউ জানিও না। অতরিক না বেঠিক? 500 ফেরেশতা যদি নেককার হয়, 500 রহমতের ফেরেশতা। আজরাইল 500 রহমতের ফেরেশতা লইব, নেককার হইলে চাপ দিয়া ধরব, রুহু বাহির করা হইব। বদকার হয় 500 গজবের ফেরেশতা। কয়শ? 500 গজবের ফেরেশতা লইব। মৃত্যু যন্ত্রণা শুরু হইব ডাইন পাওয়ের বৃদ্ধাঙ্গুলের নৌকের গুড়ির থেকে, এখান থেকে যাত্রা শুরু করবো, চিপা শুরু করবো, এখান থেকে যাতে যাতে চিপতে চিপতে সারা শরীরে যত রক শিরা উপশিরা জোড়া যারা জয়েন ফয়েন আছে সব সিরা চন্ন তস নস কইরা ছিন্ন বিচ্ছিন্ন কইরা কন্ট্রোনালির মধ্যে আইন না অকেইলামান রক এখানে আটকিব, এখান থেকে টাইনা সিরা বাইর করবো, রুহ সারা শরীর একবারে অবশ বানাইলে এত কষ্ট দিয়ে এই কন্ট্রোলের মধ্যে আটকে এখান থেকে পরে বাইর করবো। কথা বুঝতেছেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে আমার ফেরেশতার মাধ্যমে এমন শক্তভাবে টান দিয়ে তোমার রূহ বাহির করে আনা হবে, ওই সময় দুনিয়ার কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। পারবো না কেউ? আটকে রাখতে পারবো? আজরাইলের থেকে কেউ বাঁচাইতে পারবো? কেউ বাঁচাইতে পারত না। বায়না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী এমন শক্ত কঠিন শক্তিশালী বাহিনী, এদের কাছ থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তুমি মরতে না চাইলেও যখন তোমার মরণের সময় হয়ে যাবে, আমার আজরাইল তার বাহিনী লইয়া তোমারে ধরে নিয়ে আসবে। ওই সময় তুমি যদি বাঁচার জন্য সন্দুকের ভিতরে গিয়ে লুকাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শক্ত গাটি শক্ত সন্দুকের ভিতরে গিয়া লুকাও, তালাবদ্ধ যদি হয়ে যাও এবং কামান বন্দুক যত ধরনের অস্ত্র শস্ত্র আছে সব যদি তুমি শপিং করে বসে থাকো, যাই না রাইকো, এর পরেও আমার আজরাইলের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত ঘাটির ভিতরে গিয়ে ঢুকো, বাঁচাতা না, আজরাইল তোমার ধরে নিয়ে আসবে। ভাইরা আমার, এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয়। আমরা মানুষ আখিরাতমুখী নই, আমরা কিন্তু দুনিয়ামুখী হয়ে গেলাম। আমরা পরকালমুখী নই, কবরমুখী নই। আমরা পরকালে যাব না,
আমাদের চাল চলন চাহিদা, আমাদের অভ্যাস, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা যা কিছু আছে এই সব মিলাইয়া আমরা কিন্তু বুঝাইতে চাই এবং এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমরা আখিরাতমুখী নই, আমরা পরকালমুখী নই, আমরা মরতে চাই না। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সময় হয়ে যাবে, ওই সময় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া সময় মতো ধরে নিয়ে যাবে। কিরকম? মনে করেন এক মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন বাড়ি এলাকার মধ্যে, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে চায় না, বলে এই বাড়ি আমার পছন্দ হয় না, বাড়ি এলাকার মানুষ আমার পছন্দ না, আমি উজান এলাকার মানুষ। কিন্তু বাপের বাড়িতে আসার পরে মহিলা আর ওই শ্বশুর বাড়িতে যেতে চায় না, কিন্তু মহিলার বাড়িটাও নদীর কাছাকাছি। একদিন কি করেছে জামাই, স্বামী একদিন ইঞ্জিন চালিত ট্রলার নৌকা লইয়া শ্বশুর বাড়িতে চলে আসছে। সন্ধ্যাবেলায় আইসা সবার সাথে দেখা করে আনন্দ উল্লাসের মধ্যে আছেন। রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, তার স্ত্রীকে গিয়ে বলে, স্ত্রী গো, সবাই যখন ঘুমিয়ে গেছে, খানা পিনাও শেষ হয়ে গেছে, চলো না একটু নদীর ঘাটে যাই, আর নদীর ঘাটে যাইয়া দুজন একটু প্রেমের আলাপ করে মুক্ত বাতাস খাই। নদীর ঘাটে গিয়ে আলগি দিয়া তার বউকে, তার স্ত্রীকে আলগি দিয়া নৌকার মধ্যে উঠাইয়া ফেলছে। স্বামী নৌকার মাঝি ইঞ্জিনের ড্রাইভারকে ইশারা দিল, ইঞ্জিন স্টার্ট দে। ইঞ্জিন স্টার্ট দিলে নৌকা এবারে চলে যাচ্ছে। মহিলা যখন বুঝতে পারলো সে তো আমাকে নিয়ে যাচ্ছে, আমার স্বামী আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে, এবার মহিলা দৌড় দিয়া গিয়া নৌকার গুড়া বুঝেন তো, নৌকার গুড়ার মধ্যে শক্ত করে জড়াইয়া ধরছে। স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে, বাবার বাড়ির দিকে মুখ দিয়ে মহিলা চিৎকার করতেছে আর বলতেছে, আমি কিন্তু যাব না, আমি কিন্তু যাব না, আমি যাব না। এরকম করে করে মহিলা চিৎকার করতেছে। আপনারা যদি এক্সাম্পল বুঝে থাকেন তাহলে বলেন তো মহিলা যাইতেছেনি? ইঞ্জিন চালিত ট্রলারের নৌকা যেহেতু চলতেছে, যতই বলুক আমি যাব না, অটোমেটিক সে কিন্তু যত সেকেন্ড যত মিনিট সে সামনের দিকে যাইতেছে, তত সেকেন্ড তত মিনিট কিন্তু স্বামীর বাড়ির দিকে আগায়া যাইতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ সকল, তোমাকে আমি আল্লাহ হায়াত নামক যেই লাইফটা তোমাকে আমি দিয়েছি, প্রতি সেকেন্ডে তোমার জীবন থেকে যতটা সেকেন্ড, যতটা মিনিট, যতটা ঘন্টা যাইতেছে রে বান্দা, যাই না রাইকো, তুমি কিন্তু আমি আল্লাহর সাক্ষাতের দিকে তত সেকেন্ড তত মিনিট আগায়া যাইতেছ। ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি যত সেকেন্ড যত মিনিট তোমার জীবন থেকে ব্যয় হয়ে যাইতেছে, তত মিনিট তত সেকেন্ড তুমি কিন্তু আমি আল্লাহর সাক্ষাতের দিকে আগায় যাইতেছ। যদিও তুমি মনে করো আমি যাব না, যদিও তুমি মরতে চাও না, যদিও তোমার আমার চলাফেরা এবং উঠা বসা, যদিও তোমার আমার খাসলত এবং উঠা বসা চলাফেরার দ্বারা বোঝা যায় তুমি আমি আখিরাতমুখী নই। আসলে আমরা আখিরাতমুখী নই, আমরা হইলাম দুনিয়ামুখী। আমরা কবর বলে গেলাম, আখিরাত ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ভুলে গেলেও যাই না রাইকুম, তোমাকে আমি আল্লাহ সময়ের যে ঘড়ির কাঁটার মধ্যে বসায় দিয়েছি। বান্দা তুমি কিন্তু বুঝো না, তুমি যে ঘড়িটা দেখতেছো, হাতের মধ্যে ঘড়ি ব্যবহার করতেছো, তুমি জানোনি এই ঘড়ির ঘন্টা কিন্তু তোমাকে সংকেত দেয়া যায়, এই ঘড়ির ঘন্টা কিন্তু তোমাকে ইঙ্গিত দেয়া যায়। প্রতিটা ঘন্টা যাইতেছে আর ঠং করে শব্দ করতেছে, আর ঘড়ি তোমাকে ইঙ্গিত দেয়া যাইতেছে, এরে আল্লাহর বান্দা
তোমার জীবন থেকে আমি 1টা ঘন্টা চলে গেলাম, সুতরাং তুমি কিন্তু 1টা ঘন্টা আল্লাহর দিকে আগায়া গেছো, তথা মরণের দিকে, কবরের দিকে আগায় গেছে। ঠিক না বেডেক? ঠিক নেই ভাইরা আমার? এবার আসুন আমার তিলাওয়াতকৃত আয়াত থেকে একটু আলোচনা করি, বিস্তারিত অসুবিধা হইবে নাকি? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কাইফা কেমনে, কিভাবে আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো তথা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, রে বান্দা তুমি তো জানো তুমি ছিলে মৃত, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার নিষ্প্রাণ দেহের মধ্যে আমি আল্লাহ রূহ দিয়েছি। নিষ্প্রাণ নিষ্প্রাণ ছিলাম, এটা আবার কোন না, এটা হইল মার ফেটের ভিতরে, কোন না। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিউদ্দি রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিউদ্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে লেখেন, আমার এই দেহটা 3টা জিনিসের মধ্যে মিশ্রিত ছিল। 1 নাম্বার হাওয়া বাতাস মানে অক্সিজেন, 2 নাম্বার খাবার জাতীয়, 3 নাম্বার পানি জাতীয়। এই 3টা জিনিস আমার মা বাবা গ্রহণ করেছে। এই 3টা জিনিসের মাধ্যমে আমার মা বাবার শরীরের মধ্যে আরো 3টা জিনিস আবিষ্কার হয়েছে, 3টা জিনিস সৃষ্টি হয়েছে। 1 নাম্বার পায়খানা, 2 নাম্বার প্রস্রাব, 3 নাম্বার রক্ত। এই রক্ত থেকেই মানুষ সৃষ্টি করার যে উপকরণ, মানুষ সৃষ্টি করার যে নাপাক পানি, ওই পানিটা ওই রক্ত থেকে সৃষ্টি হয়েছে, রক্ত থেকে জন্ম হয়েছে। মার রেহেমের মধ্যে, মার পেটের মধ্যে যখন বাবার দেহ থেকে নাপাক পানিটা মার রেহেমের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের মধ্যে ফিরিস্তা বানায় রাখছেন, ফিরিস্তাদের বসবাস। ফিরিস্তাদের হাতের তালুতে নাপাক পানিটা গিয়ে পড়ে, আর ওই ফিরিস্তারা নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তুলে ধরেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন এই পানিটা কাজে লাগাবো, আর যদি অনুমতি না দেন তাহলে পানিটা নষ্ট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন যে হাত এই পানিটা কাজে লাগায়া দাও। তবে পানিটা কাজে লাগাবে যাই না রাইখো, দুনিয়ার ওই জায়গা থেকে 1 চিমটি 1 খাবলা মাটি নিয়ে আসো। মরণের পরে তাকে যেখানে দাফন করা হবে, যেখানে তাকে মরার পরে দাফন করা হবে, ওইখান থেকে 1 খাবলা মাটি নিয়ে আসো। মাটি আইনা নাপাক পানিটার সঙ্গে মিশ্রিত করো, কইরা এইটা দিয়ে তুমি একটা বাচ্চা বানাও, একটা শিশু বাচ্চা বানাও। সংক্ষেপ করে বলতেছি, মার পেটের ভিতরে একটা শিশু বাচ্চা বানাই। ফিরিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, প্রভু বাচ্চাদের বানাবো, এই বাচ্চাটা কি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আঙ্গুল কি 20টা দিব নাকি 22টা দিব? দেখছেন নি 22 আঙ্গুলে বানাবো, দেখছেন না? এক দাতা হ্যাঁ অথবা আমার দাতা হ্যাঁ, দেখছেন না? আঙ্গুল কি 22টা দিব নাকি 20টা? চোখের সেন্টার ঠিক মতো দিব নাকি একটু নাড়াইয়া দিব? কোন দিক দিয়ে চাইছে এরে কিন্তু দেখলে বোঝা যায় না, আছে না সেন্টার একটু লড়াইল। ফিরিস্তারা জিজ্ঞেস করে, প্রভু পাগুলোকে সোজা দিব নাকি একটু বাঁকা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, এত ঘন ঘন প্রশ্ন করার দরকার নাই। আমার একটা বোর্ড আছে, লৌহে মাহফুজ নামক আমার একটা বোর্ড আছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার কুদরতে একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ।
ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে গিয়ে তাকায় দেখো, সে তার মার পেটের ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করে রেখে দিয়েছি। এখান থেকে দিকে দিকে বানাইল, কত প্রশ্ন করো। ইমাম ফেরেশতা দেখে দেখে আপনাকে আমাকে মার পেটের ভিতরে গঠন করলো, ছোট্ট একটা বাচ্চা বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটাই আল্লাহ আমাদেরকে স্মরণ করায়া দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মরা। মার পেটের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার ভিতরে রূহ ছিল না, প্রাণ ছিল না, হায়াত ছিল না, লাইফ ছিল না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিতেন, বলেন তো পৃথিবীতে সব থেকে দরদী সন্তানের জন্য তার মা, বলেন তো এই মরা বাচ্চাটা আপনার মা রাখতো নি? রাখতো? আমার মা, আমার বাবা এই বাচ্চা রাখবে না। আমি আপনি যদি আল্লাহর রূহ না দিতেন, প্রাণ যদি না দিতেন, তাহলে আমার মা যতই ভালোবাসুক 10 মাস আমাকে পেটে রাখছে, 11 মাস পেটে রাখছে, 9 মাস পেটে রাখছে, এরপরেও জীবিত অবস্থায় সন্তান যদি পৃথিবীতে না আসে, মা কিন্তু এই সন্তান রাখবে না। কোনো মা বলবে না আমি 10 মাস পেটে রাখছি, সুতরাং ব্যথা বেদনা আমি ভোগ করেছি, ফ্রিজের মধ্যে রাইখা দেও, প্রতি বছর একবার দেখ মনে, বলবে? বলবে না। বরং মা বলবে তাড়াতাড়ি দাফন করে দেও, এই সন্তান আমি রাখবো না, কারণ এটা মরা মরা সন্তান আমি রাখবো না, আমার মাও রাখবে না, বাবাও রাখবে না, আত্মীয় স্বজন কেউ রাখবে না। এই কথাটাই আল্লাহ স্মরণ করাইয়া দিয়া বলতেছেন, তুমি তো ছিলাম মরা, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে তোমার ওই ছোট্ট বাচ্চাটার ভিতরে আমি আল্লাহর রূহ ফিট করে দিয়েছি। আমি আল্লাহর রূহ এইখানে ফিট করছি, এইখানে রূহ দিয়েছি, দিয়ে তোমার জীবিত অবস্থায় পৃথিবীতে আনছি। আরে গাইতে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, সেই পবিত্র আল্লাহ, সেই পবিত্র সত্তা যিনি তোমাকে তোমার মার ভেড়ের ভিতর থেকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মার ভেড়ের ভিতর থেকে তোমার বের করে আনছে। লা তা'লামুনা শাইআন, তুমি কিচ্ছু জানতে না, কিচ্ছু বুঝতে না, আমি আল্লাহ তোমার সব শিখাইছি। আর গাইতে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান পরম করুণাময়, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাল কুরআন, যিনি কুরআন শিখাইছেন, খলাকল ইনসান, কুরআন শিখাইয়া জন্মগত মানুষটারে যিনি গুণগত মানুষ বানাইছেন, এবং আল্লামাহুল বায়ান, যিনি কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। তোমার পেটের ভিতরে কিতা আছে, তোমার ভিতরে কি কথা আছে বলার মতো বাক শক্তির যোগ্যতা আল্লাহ দান করছে। কে দিছে? কথা কন্যা দি কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলার মতো সুন্দর জিহ্বা, এই জবান, এই ঠোঁট কে দিছেন? লিসান কে দিছেন? শাফাতাইন কে দিছেন? আল্লাহ দিছেন। এই কথাগুলো স্মরণ করে দিয়ে আল্লাহ বলেন যে এরপরে তুমি এগুলো জানো যে আমি তোমার রূহ দিছি তোমার মার পেটের ভিতরে, মার পেটের ভিতরে থেকে দুনিয়াতে তোমার এইভাবেই বাইর করে আনছি। আইন এরপরে তুমি কিচ্ছু জানতে না, কিচ্ছু ফারতে না, সব আমি তোমার শিখাইছি, আমি তোমার দিলাম সব কিছু। তাহলে কেন, কাইফা, কেমনে, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে নাফরমানি করো কেমনে? ঠিক নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ দিয়ে দিলাম,
আবার রুহুটা কেমন করে দিলাম। এরে বান্দা একটু চিন্তা করে দেখো, তোমার দেহের চক্ষু চুরি করা যায়, কিডনি চুরি করে নিয়ে যায়, হাত পা চুরি করে নিয়ে যায়। ঢাকা শহরে দিয়ে হাঁটলে দেখা যায় কালা গাড়ি আইসা সামনে দাঁড়াইছে, টান দিয়া গাড়ির মধ্যে উঠাইয়া নিয়ে গেছে, ইনজেকশন দিয়া বেহুশ করে আপনার কিডনি লয়ে গেছে। করছে না ঘটনা এরকম? চক্ষু তুলে লয়ে গেছে, সব নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু আজ পর্যন্ত একটু গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত আপনি এসিজি করেন, যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, কম্পিউটার লাগাইয়া দেহের মধ্যে আপনি পরীক্ষা করেন, তাকায় দেখেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো কম্পিউটার, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত রুহু যে কোথায় আছে এই জিনিসটা উদ্ঘাটন করতে পারছেনি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে রুহু দিলাম। কেমন করে দিলাম জানোনি? আমার দৃষ্টান্ত তোমার মধ্যে ফিট করে দিলাম। এরে বান্দা, দুনিয়ার মধ্যে নাস্তিকরা এক সময় বেড়ে যাবে, যাদের সঙ্গে জবাব দেওয়া লাগবে। তুমি যদি কোরআন হাদিস না জানো জবাব দিতে পারবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম রে বান্দা, নাস্তিকদের সঙ্গে জবাব দেওয়ার জন্য তুমি আলেম হতে হবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, বড় দার্শনিক হওয়া লাগবে না। সাধারণ তুমি যদি তোমার রুহু সম্পর্কে জানো, ওই নাস্তিকদের প্রশ্নের জবাব তুমি দিয়া দিতে পারবে। ঠিক না বেটি? কেমনে কইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকায় দেখো, তুমি তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো। ও বান্দা, রুহুটা এমন ভাবে ফিট করে দিলাম রে, মাথা থেকে পা পর্যন্ত অল বডিতে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাতে রুহু আছে। আসেনি? হাতের মধ্যে রুহু আসেনি? রুহু না থাকলে এই হাতটা আর চলবে না, হাতটা অবশ হয়ে যাবে। পায়ের মধ্যে রুহু না থাকলে পা অবশ হয়ে যাবে। মাথায় রুহু না থাকলে মাথা আর চলবে না, মাথা আর কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহু তোমার এমন ভাবে সারা শরীরের মধ্যে ফিট করে দিলাম, যেরকম ভাবে রুহু তোমার সারা শরীরের মধ্যে দিয়েছি, কোনো জায়গায় রুহু সারা নাই। রুহু যদি খালি হয়ে যায় ওই জায়গাটা অবশ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আরশে আজিম থেকে জমিন পর্যন্ত তামাম সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর সৃষ্টি যত জায়গায় আছে সব জায়গার মধ্যে আমি আল্লাহর কুদরত বিরাজমান। আমি আল্লাহ সব জায়গার মধ্যে আছি, সব জায়গায় আমি হাজির ও নাজির। তোমার রুহু যেমন সারা শরীরের মধ্যে, যেমন মাথা থেকে পা পর্যন্ত অল বডির মধ্যে যেমন রুহুর কানেকশন, যেমন রুহুটা আছে, ঠিক তেমনি ভাবে আরশে আজিম থেকে নিয়ে জমিনের নিচ পর্যন্ত রে বান্দা যত জায়গায় আমার সৃষ্টি আছে তত জায়গায় আমি আল্লাহ উপস্থিত আছি। এটা আমি আল্লাহর সাদৃশ্য তোমার মধ্যে দিয়ে দিলাম। তুমি তোমার মধ্যে তাকাও, আফালা আনফুসিকুম, তুমি তোমার মধ্যে তাকাও, তাকায়া দেখবা আমি আল্লাহর কুদরত তোমার মধ্যে বিরাজমান। তুমি তোমার নিজের মধ্যে তাকাও, আমি আল্লাহর খুঁজে পাইবা, আমি আল্লাহরে চিনবা। ঠিক নেই ভাইরা আমার? রুহের দুইটা রাজধানী আছে। বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, গোস্তের টুকরা, ওই জায়গার সঙ্গে রুহের বড় সম্পর্ক। এই জায়গার মধ্যে আঘাত করলে মানুষ মারা যায়। হাত কাটলে মানুষ মরে না, পাও কাটলে মরে না, কান কাটলে মরে না, নাক কাটলে মরে না, কিন্তু গলা কাইটা দিলে মানুষ মরিয়া যায়। এর অর্থ হইল মাথার সাথে রুহের কানেকশন। এজন্য সারা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুহু ফিট করে দিলেন। তবে রুহের রাজধানী 2টা বানায়া দিছেন। একটা হইল বুকের বাম দিকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা হইল রুহের বড় সম্পর্ক এই জায়গার সাথে। এই জায়গাটা হইল রুহের রাজধানী। আর 2 নম্বর রাজধানী হইল মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান আমি আল্লাহ, আমারও 2টা রাজধানী আছে, 2টা জায়গার সাথে আমি আল্লাহর বড় সম্পর্ক। 1 নাম্বার হইল আরশ, 2 নাম্বার হইল কুরসি। এই 2 জায়গার সাথে আল্লাহর বড় সম্পর্ক। রুহ দিয়া আল্লাহ, আল্লাহর বিরাজতা, আল্লাহ যে হাজির ও নাজির, আল্লাহর অবস্থা আল্লাহ রুহ দিয়া বুঝাইছেন। বুঝতেছেন? বুঝছেন ভাইরা আমার? পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ যদি প্রশ্ন করে, ওই যে ভার্সিটির মধ্যে প্রফেসরে পড়াইতেছে যে আল্লাহ টাল্লাহ এগুলো কুস্তা নাই, কারণ এগুলো মোল্লার কথা, তোরা আল্লাহ মানবি না।
যেই জিনিস দেখা যায় না, বোঝা যায় না, চেনা যায় না, তার কালার বোঝা যায় না, তার ওজন বোঝা যায় না, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এই জিনিস মানা যায় না। প্রফেসরে পড়া তো ক্লাসের সব ছাত্র তো আর এক মডেলের না, ঠিক নেই। এক ছাত্র বলতেছে, স্যার আপনার এই কথা শুনে আমার ভিতরে একটা কথা উদয় হয়েছে। বলে কি কথা? স্যার আপনি কি জিতা নাকি মুর্দা? জিন্দাবন্দি তোর মতো পাগল আমার এই কলেজের মধ্যে আর কেউ নেই। ও কেন? ও স্যারে বলছে কেন? তুই দেহস না আমার যে হাত নয়, সুতরাং আমি কথা বলতেছি চোখে ফাতি মারে, আমি হাঁটতেছি, আমার চলন তুই দেখে বুঝোস না আমি জিতা না মুর্দা, আমি জিন্দা না মুর্দা তুই বুঝোস না? ও স্যার কেমনে বুঝতাম? আপনার ভিতরে রুহ আছে। বলে হ রুহ আছে বলে তো আমি কথা বলতেছি। ও না আমি তো বিশ্বাস করতে পারতেছি না। বলে কেন? আপনার রুহুটা বাহির করিয়া টেবিলও রাখেন, দেখিয়া বিশ্বাস করুন। কারণ আপনি তো বলছেন যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার কালার বোঝা যায় না, তার ওজন বোঝা যায় না, এই জিনিস মানি না। তা আপনার ভিতরে যে রুহ আছে এটা কেমনে মানতাম? বাইর করে টেবিলও রাখুন, এরপরে মানুন। তখন স্যারে না রুহ তো বাইর করুন যায় না। ওই ছাত্র তখন কয় ঠিক তেমনি ভাবে আল্লাহও এই চর্ম চোখ দিয়া দেখা যায় না, আল্লাহরও ওজন বোঝা যায় না, আল্লাহরও কালার বোঝা যায় না, কিন্তু অন্তর দিয়া যেমন ভাবে আপনি বিশ্বাস করেন আপনার ভিতরে রূহ আছে, ঠিক তেমনি ভাবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় যে আমার আল্লাহও আছে না নাই। না থাকলে বলেন জীবনে কোনোদিন দেখছেন যে রাত্রে বেলা সূর্য উঠছে, দিনের বেলা চাঁদ উঠছে, দিনের বেলা আসমানের বেলা তারকা দেখা গেছে? দেখছেন? এই সিস্টেম, এই যে সিস্টেম কে নিয়ন্ত্রণ করেন? যিনি করেন তিনি আল্লাহ। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমার তিলাওয়াতকৃত আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে আমার সাথে নাফরমানি করো, অথচ তুমি তোমার মায়ের পেটের ভিতরে মুর্দা ছিলে। ছোট্ট শিশুর ভিতরে আমি আল্লাহ তোমাকে রুহু ফিট করে দিয়ে দুনিয়ার মধ্যে আনলাম। তোমার যত নাজ নিয়ামত দরকার রে বান্দা, ওই সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করেছি। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমার সাথে কিভাবে দৃষ্টতা দেখাও, কিভাবে তুমি আমার সাথে কুফরি করো। অথচ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তুমি ছিলে তোমার মার পেটের ভিতরে মুর্দা, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোমাকে প্রাণ দান করেছি। ও বান্দা, শুধু প্রাণ দিয়েছি এতটুকুই শেষ না, দুনিয়ার হায়াতের জিন্দেগি যা কিছু তোমার দরকার রে গোলাম, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থাপনা করেছি। তাকায়া দেখো যত নিয়ামত দরকার ওই সবগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, ও বান্দা বান্দি, আমার মতো এমন দয়ালু দানশীল আল্লাহ, আমার মতো এমন দয়ালু দাতার কাছ থেকে তোরে কোন জিনিসে দূরে সরাইল রে আল্লাহ? এত কিছু আমি আল্লাহ তোরে দিলাম, এরপরে তুই আমার ডাকাডাকি না কইরা তুই কেমনে রে মুসলমানের সন্তান হইয়া লালনের মাজারও গিয়া চক্কর দেশ দিছে নেই? কথা কন্যা দি এই বছর ইউটিউব ফেসবুকে দেখছি আল্লাহ আল্লাহর বান্দারা, লালন তো আছে হিন্দু, হিন্দু বেটার মাজার হয়েছে আর তার মাজারের মধ্যে গিয়ে চক্কর দেয় মাজার, লালনের মাজারও গিয়ে ওই যে কাবাগরতে তোয়াপ করে 7 চক্কর দেয়, লালনের মাজারও শুরু করছে 7 চক্কর তোয়াপ করা। চিন্তা করছেন? অথচ আল্লাহর ঘরের সাদৃশ্য খানাই কাবার মতো এই পৃথিবীর কোনো বস্তুকে, কোনো ফিলারকে, কোনো ফিররে, কোনো মাজাররে, কোনো মুকামরে, যত জায়গা আছে পৃথিবীর মধ্যে, যেই কোনো একটা জায়গাকে সম্মান করিয়া আল্লাহর ঘর খানাই কাবার মতো যদি কেউ তোয়াপ করে, যদি কেউ চক্কর লাগায়, তাহলে সে কুফরি করলো, সে কাফের হইয়া যাবে। কি হয়ে যাবো গা? কাফের। হারাম না? আল্লাহর ঘর ছাড়া দ্বিতীয় অন্য কিছুকে চক্কর দেওয়া হারাম না? ডাইরেক্ট কুফরি, কাফের হয়ে যাবো, ডাইরেক্ট কাফের। মদ খাইলে মানুষ কাফের হয় না, নামাজ এশার নামাজ পড়ছে না, লোকটা কাফের হইতো না, কাফের হইব। কিন্তু আল্লাহর ঘরের মতো অন্য কোনো বস্তুকে, হোক সেটা ফিলার,
হোক সেটা মাজার, হোক সেটা পীর, হোক সেটা বাপ, হোক সেটা মা, হোক সেটা মসজিদ, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, তবুও আল্লাহর ঘর খানায় কাবার মতো যদি আপনি সম্মান করে এইভাবে চক্কর দেন, তওয়াফ করেন, সাথে সাথে আপনি কাফের। যাক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো আমার মতো এমন দয়ালু দানশীল আল্লাহর কাছ থেকে তোমারে কোন জিনিসে দূরে সরাইল? ভান্ডারি বাবা, ভান্ডারি, লাইন সারা চলে না রেলগাড়ি, রেলগাড়ি দিয়ে দুজু বোঝাইতো বলে পাগল হয়েছে, রেলগাড়ি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত অল বডিটা আমি আল্লাহ দিলাম, প্রত্যেকটা নিয়ামত তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম রে গোলাম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব, ঠিক না বেটি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। একটা নিয়ামতের জবাব না দিয়া বান্দা যাইতে পারবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম আমার আয়াত থেকে বিস্তারিত আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, এই দুনিয়াতে পাঠাইলেন, যা কিছুর আয়োজন আল্লাহ সব কিছু করলেন। এরপরে আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, রে বান্দা, রূহ যেহেতু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, মরণও আবার আমি আল্লাহ তোমাকে দিব। মরা লাগবে কি লাগবে না? কথা কানে দিয়ে ভাইরা আমার, মরণও লাগবে, আর মরণের যন্ত্রণাও হবে, মৃত্যুও হবে, মৃত্যুর যন্ত্রণাও হবে। স্বয়ং আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পৃথিবী থেকে বিদায়ের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণা পাল্টে গেল। আমার ধারণা ছিল আল্লাহর নবী বেগুনাহ মাসুম, নবীজির কোনো গুনাহ নাই। শুধু আমাদের নবী নয়, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোনো নবীর কোনো গুনাহ নাই, ঠিক না বেটি? কেউ যদি বলে আদম নবীর অপরাধ ছিল, গুনাহ ছিল, ঈসা নবীর গুনাহ ছিল, মুসা নবীর গুনাহ ছিল, ইব্রাহিমের গুনাহ ছিল, এরকম কেউ যদি বলে অথবা মনে মনে ভাবে, যাই না রাখো, মুখে উচ্চারণ করার সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে, আর মুসলমান থাকে না। সব নবীরা বেগুনাহ মাসুম, কোনো নবীর কোনো গুনাহ নাই, কোন নবী গুনাহগার ছিল, অপরাধী ছিল, এই কথা বলার পরে আর লোকটার ঈমান থাকে না। তাহে এক বাউল শিল্পী আমার ধরছে এই সপ্তাহে হুজুর, সকল দরবার তো আমার বাপ আদমে লাগাইছে, আমি কিতা করছে আদমে, তোর মাথাত বাড়ি দিছে কোনা? আল্লাহ যখন জান্নাত দিছিল, জান্নাত ঘুরতে ঘুরতো, ওয়াইফ তো আছেন, বেহেশতে থাকতো, ফলমূল খাইতো, কি কারণে? আল্লাহ কইছে যে গন্ধম খাইও না, এটা কি দর হাটটা লাগছে এই গন্ধমটা খাওয়ানোর? আল্লাহ তো তারা জান্নাত দিয়েছে, আমরা সবাই জান্নাত জন্ম হইতাম, আল্লাহ নিষেধ করছে। এরপরে তাই গন্ধমটা খাইয়া এই দরবারটা লাগাইয়া দুনিয়ার মধ্যে আমরা আনছে, বুঝছেন? তখন আমি যদি বয়সে যদি আমাকে বড় না হইতা, একটা যে মারলাম সাবাড়ার মধ্যে, কারণ আঙ্গুল তুই কই ধরছ, আঙ্গুলটা কই ধরছ? আদম গন্ধম খাইব, কিতা করত? আদম গন্ধম খাইছে না আল্লাহ খাওয়াইছে? খাওয়াইছে। আচ্ছা, কোরআনের আয়াত যদি ওইগুলো আপনি জানি না থাকেন, যেগুলোর মধ্যে আল্লাহ বলছিল যে ফেরেশতারা কইছে, ফেরেশতারা রে, আমি আল্লাহ তো আমার খলিফা বানাইতাম চাই, প্রতিনিধি আদম বানামো দুনিয়ার জন্য, দুনিয়াতে ভাড়ামো আদম। এই কথাগুলো আপনার মনে আছে নি? সূরা বাকারার শুরুর দিকে তো আয়াত কোনো টাইম নেই। পরে ফেরেশতারা তখন কি কইছিল, আল্লাহ আগে যে বানাইছিলেন জিন, এরা তো যে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ লাগাইছেন, আল্লাহ আদম বানাইবেন, এরাও তুই তুই করবো, কি দরকার? আমরাই তুই আছি, সেজদা দিতে গেলে, তসবিহ পড়তে গেলে আমরাই তুই আছি, আমরাই করুম নে। তখন আল্লাহ কিতা কইছেন, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা তা জানাস না, অযথা আমারে যুক্তি দিস না, পরামর্শ দিস না, জ্ঞান দিস না, ঠিক নেই? তাহলে ওই আয়াতগুলোর দ্বারা আপনি কি বুঝলেন যে আদম কি আল্লাহ জান্নাতে বসবাস করার জন্য বানাইছেন নাকি দুনিয়ার জন্য বানাইছেন? দুনিয়ার জন্য। গন্ধম তো একটা অজুহাত, ঠিক না? এমনি কি বাইকে জান্নাতে পারে দেবো কইতে পারে?
হতে পারে না তো, এই জন্য ওই গন্ধম এটা একটা অজুহাত। তখন আমি তারে বুঝ দিলাম আমার বাসায় এই গণ যে বাসায় বুঝ দিই বাসা মাইকও কোন দিত না। যাক, এই ধরনের কথা যে রেখো এটির ইমানই নেই, কিতা নাই। আর বাউল মানুই ফাউল, বাউল মানেই ফাউল। বাংলাদেশে যত বাউল শিল্পী আছে, যত বাউল গান গা সবটি ফাউল। অক্ষরে অক্ষরে উপরের লেভেলের হাই লেভেলের যেটা আছে এটার থেকে তৈরি সবটি ফাউল। বেশিরভাগটির ইমানই নেই, কি নাই, ইমানই নেই, বেশিরভাগ ইমান নাই, এটা নেই। যাক ভাইয়ের আমার, ইমান লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে ঘটনা বলতে চাইছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ধারণা পাল্টে গেল। আমি মনে করছিলাম আল্লাহ নবী বেগুনাহ মাসুম, নবীর কোনো গুনাহ নাই, সুতরাং নবীর কোনো মৃত্যুর যন্ত্রণা, নবীজির পৃথিবী থেকে বিদায়ের সময় নবীর কোনো যন্ত্রণা হবে না, আমার এরকম ধারণা ছিল। কিন্তু যেদিন আল্লাহ নবী আর হাঁটতে চলতে পারেন না, নবীজি মসজিদেও যাইতে পারেন না, গতদিন পর্যন্ত আল্লাহ নবী শেষে মসজিদের মধ্যে গেছেন, নিজের পায়ে বর দিয়ে নবী হাঁটতে পারেন না, সাহাবীদের কাঁধে বর দিয়া নবীর পা মোবারক শেষরায়া মসজিদের মধ্যে গেছেন। এরপরেও আল্লাহ নবী নামাজ তিনি জামাত ছাড়েন নাই। ওই উম্মত নমাজই পড়ে না, আর নবী নিজের ফাও মাটির দাঁড়ায় রাখতে পারে না, দুইজনে কান্দ বর দিয়ে ফাও শেষরায়া যা লেসুরা যা ফাও, এরপরে নবী জামাত ছাড়ে না। আর আশেকে রাসূল দাবি করে নবীর লেগে জানদালাই ফ্রান্দালাই তাই সুন্নি হইছে, বুড়ার ডিম হইছে, অথচ নামাজই পড়ে না। আসেনিও ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন আল্লাহ নবী আর চলতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, নবীজি একেবারে বিছানায় শায়িত হয়ে গেছেন। আমরা বুঝে ফেললাম তখন আল্লাহ নবীকে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত নবীজিকে চাদর দিয়ে ঢেকে রাখলাম, চাদরের ভিতরে আল্লাহ নবী আবৃত আছেন। এই অবস্থায় চাদরের ভিতরে ভাইরা আমার লক্ষ্য করেন, এদিকে তাকান, ইত্তাদায় তো বিয়াদা এই হুজুর আমার দিকে চাইতাম। ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে একটা হাত এইভাবে গুটান, হাতটা আবার লম্বা করেন, পা এইভাবে গুটান, পাটা আবার লম্বা করেন, এইভাবে আল্লাহ নবী এরকম একটা টানাহেসার মধ্যে ফেরেশানির মধ্যে পড়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থায় আমি চাদরটা আল্লাহ নবীর উপর থেকে একটু সরালাম, চাদর সরাইয়া দেখি আল্লাহর কসম নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত একটা পশম এমন ছিল না যেটার গোড়া দিয়া চিকন গাম বের হয় নাই। তখন আমার ধারণা ফাইলটা গেছে, নবীর যদি এরকম হয়, এত দামি নবী, যে নবী আল্লাহর ফরেজার সম্মান, এই নবীর যদি এমন হয় তাহলে আমাদের কি হবে? কথা ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহ নবীর মাথা এবং বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। এই ব্যথার কারণ কি? এই কারণও উল্লেখ করে দেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে, শামাইলে তিরমিজিতেও আছে, মেশকাত শরীফেও আছে। আল্লাহ নবী এই অবস্থায় নবীজি চাদরের ভিতরে আছেন। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা গো, একটা রুমাল ভিজাইয়া আমার কপালের মধ্যে পট্টি দেও। আম্মা জান আয়েশা নবীজির কপালের মধ্যে এইভাবে কাপড় ভিজাইয়া পট্টি দেন, শুকাইয়া গেলে আবার পট্টিটা ভিজাইয়া দেয়। আল্লাহ নবীর মাথা এবং বুক মুবারকের মধ্যে প্রচণ্ড ব্যথা। এজন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়, আল্লাহ নবীর হাদিসে উল্লেখ করা হয়, ব্যাখ্যায় উল্লেখ করা হয়, যদি কোনো মানুষ মাথা ব্যথা এবং পেট ব্যথা, বুক ব্যথায় যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটার আমল নামার মধ্যে শাহাদাতের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বিদায়ের সময় মাথা ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা ছিল। ভাইরা আমার, হঠাৎ করে আল্লাহ নবী বলতেছেন, মা গো, ও ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে জানি বারবার সালাম দেয়। আল্লাহ নবী গো, অনুমতি দেন, ঘরে প্রবেশ করতে চাই। অনুমতি চাই, দেখো গো মা, লোকটা কে এলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়েছেন দরজার দিকে। আজরাইল তো আর ফাতেমা দেখার কথা নয়, আজরাইল যে ব্যক্তি মারা যাবেন ওই ব্যক্তি ছাড়া আর কেউ আজরাইল দেখেন না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল তো ফাতেমা দেখবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আজরাইলকে ডাক দিয়া বলেন, রে আজরাইল প্রকাশিত হয়ে যাও, কারণ যদি ফাতেমা তোমাকে দেখতে না পায় তাহলে গিয়ে বলবে আব্বা দরজার মধ্যে কেউ নাই, আপনি অসুস্থ আছেন, এজন্য ভুলভাল শুনতেছেন, আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে রে, এজন্য প্রকাশিত হয়ে যাও। আজরাইল দরজার সামনে প্রকাশিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা দরজার কাছে গিয়ে দরজা খুলিয়া তাকায়া দেখেন বিরাট এক আকৃতি, পা তার জমিনে, মাথা তার আসমানে, দুইটা চক্ষু নাই, যেন বিরাট বড় বড় অগ্নিলুক্কা, অগ্নিকুণ্ডু। এরকম অবস্থায় ফাতেমা ভয় পেয়ে দৌড় দিয়ে চলে আসলেন। আব্বা গো, এমন এমন আকারের মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ও আব্বা, মক্কার মদিনার কারুর সাথে তার মিল নাই। আমি আমার জীবনে কত মানুষ অন্যান্য দেশ থেকে আপনার কাছে আসতে দেখেছি, ও আব্বা আমি জীবনে কোনো দিন এমন আকৃতির মানুষ আমি ফাতেমা জীবনে দেখি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, আমার মাথা মুবারক একটু আলগে দিয়া ধরো। আমি মাথা আলগে দিতে পারি না, আমার বুকে মাথায় প্রচণ্ড ব্যথা গো। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বিশ্ব নবীর মাথা আলগে দিয়া ধরলেন। নবীজি একটা নজর তাকাইয়াই বলেন, মা গো, এমন একটা লোক দরজার মধ্যে দাঁড়াইছেন যিনি দুনিয়ার সমস্ত মায়ার বাঁধন যিনি কর্তনকারী, সমস্ত মায়া বাঁধন, সমস্ত ভালোবাসার বন্ধন যিনি কেটে দেয়। হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মাউত, মাগো দরজায় যিনি দাঁড়াইছেন উনি হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল দি দাঁড়াইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়ে, আব্বা না, আমি তাকে ঘরে ঢুকার পারমিশন দিব না, আপনি নিষেধ করে দেন, বলে দেন চলে যাওয়ার জন্য, কারণ আমার আব্বা অসুস্থ আছে। এই অবস্থায় আজরাইল কেন গো দরজায় হাজির হয়েছে আমার আর বুঝবার বাকি নাই। ও আব্বা বলেন আপনি তাকে চলে যাওয়ার জন্য, ঘরে ঢুকার পারমিশন দিব না। আল্লাহ নবী বলেন, মা ফাতেমা, তুমি তাকে চিনতে পারো নাই, সে এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিয়ে রাখছেন কারো রুহু বাহির করতে, কারো ঘরে প্রবেশ করতে। আজরাইল জিন্দেগিতে কোনোদিন কারো পারমিশন নেয় না, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পরে আমি সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে, সম্মানিত নবী হওয়ার কারণে আমার অনুমতি ছাড়া আজরাইল আমার ঘরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। না এই পাওয়ারে পৃথিবীর আর কোনো নবীরও আছে না, কোনো নবীরও এই ক্ষমতা ছিল। এবার আল্লাহ নবী বলেন, মা আজরাইলকে বলে দাও, তুমি জোরে আওয়াজ নিয়ে দাও, তাকে বলে দাও আমি বিশ্ব নবী তাকে ঘরে ঢুকার জন্য পারমিশন দিলাম। এবার নবীজি পারমিশন দিয়েছেন, আজরাইল ঘরে প্রবেশ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মাথা মুবারকের সামনে কাছে বসলেন, ডান দিকে বৈশা বলতেছেন, আল্লাহর নবী গো, আমি আজরাইল আসছি, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবেন, আপনাকে সুস্থ বানায়া দিবেন, আর যদি চলে যাইতে চান আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে, আপনি কোনটা করবেন? থাকবেন না চলে যাবেন? আল্লাহ নবী বলেন, আজরাইল রে, আমি তো ওই নবী যেই নবী জীবনে কোনো দিন নিজের ইচ্ছায় কিচ্ছুই বলে নাই, আল্লাহ না বললে, জিব্রাইল না বললে, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বে জলি। আমি ওই নবী যিনি নিজের ইচ্ছায় কিচ্ছু বলি না, জিব্রাইল না বইলা কিচ্ছু। আমি রসুল আমার নাতিদের চেহারার দিকে তাকাইয়া আমি সহ্য করতে পারি নাই, এই জন্যে আমি বলে ফেলছি তোমার কাছ থেকে চাইয়া, তোমার কাছ থেকে দোয়া করিয়া ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিব যে আমার হাসান হুসাইনকে খানা খাওয়াইতে পারবে। ও আল্লাহ, আমার এই ঘোষণার উপরে তুমি একটা ঘোষণা দিয়া দেও না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাইছেন, রে জিব্রাইল
তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে গিয়া বলো উনি যাতে না কান্দে। উনি যদি হাত উঠে বলতো আল্লাহ সারা মদিনার মানুষকে তুমি জান্নাত দিয়ে দাও, কারণ মদিনার মানুষ আমার নাতিদেরকে রুটি আর গোশত খাওয়াইছে, আল্লাহ সারা মদিনার মানুষকে জান্নাত দিয়ে দাও গোশত রুটির বিনিময়ে। আমি আল্লাহ আমার নবীর হাতের দিকে তাকাইয়া সারা মদিনার সব মানুষকে জান্নাত দিয়া দিতাম। নবী তো ওদের দুইজনের কথা কইছে, তালহার তার বউর কথা কও গিয়া। জিবরাইল আইসা বলে হুজুর আল্লাহ এরকম বলেছেন, সুতরাং এখন আপনি ঘোষণা করিয়া দেন। আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছে। মুনাইম ভাই হচ্ছে না এটা নারে তাকবীর কেডাইছে জানেননি? ইসলামপুর মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুনাইম খান আনসারী সাহেব উপস্থিত হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? এবার শুনেন। এবার ফাতেমা বলতেছে আব্বা এই অবস্থায় হাসান হুসাইন ঘরের মধ্যে খাবার না থাকলে আপনার কাছে চলে যাইতো, এরকম হয়েছে অনেক দিন। আব্বা আপনি আমার ঘরের মধ্যে গিয়েছেন। ফাতেমা, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বলতেছেন আব্বা এমন হয়েছে একদিন আপনি আমার ঘরে গিয়েছেন, মা গো দরজা খুলে দাও, আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো, খাবার আছে নাকি দেও। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ নবী গিয়েছেন ফাতেমার বাড়িতে, দরজার বাহিরে দাঁড়াই আল্লাহ নবী বলতেছেন ফাতেমা আমি তোমার আব্বা আইছি, দরজা খোলো, খাবার আছে কিনা দেখো। ফাতেমা বলতেছেন ভিতর থেকে আব্বা আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই, কারণ আপনি আমার আব্বা, কিন্তু আপনার পেছনে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, আমি দরজার ফাঁক দিয়ে দেখেছি, তার সামনে আসলে গো আমি বেপরদা হয়ে যাব, তার সামনে আমি কেমনে আসব? ও আব্বা আমার পেটের মধ্যে খাবার নাই গো, আমার পিঠ ঢাকার কাপড় নাই, এমন একটা মোটা কম্বল আমি গায়ে দিয়ে রাখছি, মাথা ডাকলে গো পা ডাকতে পারি না, পা ডাকলে গো মাথা খালি হয়ে যায়। এই অবস্থায় আপনার সামনে আসলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পেছনে যে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তার সামনে আসলে আমি বেপরদা হয়ে যাব। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমি ফাতেমাকে বেপরদানি বলে ডাক দেয়, তাহলে আমার আব্বা মুহাম্মদ চেহারা দেখাইতে পারবে না। ও আব্বা এই অবস্থায় আমি কেমনে দরজা খুলব? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মা গো আনা আবুকে ওয়া হাযা গুলামুকে, ও মা আমি তোর আব্বার পিছনে যে দাঁড়ায় রয়েছে এটা হইল গুলাম, এটা এখনো বালেগ হয় নাই, এখনো এটা নাবালক, তার সামনে গো তোমার পর্দা করতে হবে না, দরজা খুলে দাও। এবার ফাতেমা দরজা খুলে দিলেই আল্লাহ নবী ফাতেমার দিকে তাকায় দেখেন সত্যি ফাতেমার চেহারাটা মলিন। ডাক দিয়ে বলেন মা গো তোর চেহারা মলিন দেখা যায়, যেন বোঝা যায় পেটের মধ্যে খাবার নাই। হুমা পেটে খাবার নাই তা তো দেখলাম, এরপরে দেখলাম তোর যে একটা কম্বল গাও দিয়ে রাখছস, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে গো মাথা খালি হয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা সব কষ্ট আমি করি, দুনিয়ার যত কষ্ট আছে সব করি, এরপরে গো আব্বা আমার চুলার মধ্যে আগুন ধরে না। আল্লাহ নবী কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া নবী কান্দে, আল্লাহর দরবারে নবী কান্দে প্রভু গো দুনিয়ার সাধারণ একটা দেশের এমপি মন্ত্রী রাজা বাদশাহ হইলে তার মেয়ের কত জাকজমক চলাফেরা, কত তার পোশাক আশাক, কত তার সেন্ট, কত তার আতর গোলাপ, কত তার জাকজমক চলাফেরা, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি শুধু দুনিয়ার জন্য সাধারণ একটা নাগরিক নয়, এই দুনিয়ার সাধারণ কোনো বাসিন্দা নয়, সাধারণ কোনো মানুষ নয়, আমি মুহাম্মদ হইলাম দু জাহানের বাদশাহ, আর আমার কন্যার এই দুরবস্থা আমি কেমনে সহ্য করব, আমার কেমনে সহ্য হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে আমার বন্ধুরে গিয়া সালাম কর,
গিয়া কো আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুরে সালাম দিলাম আর জানায়া দে ফাতেমা তার কন্যা এত কষ্ট ফাতেমা করে রাত দিন কষ্ট করে এরপরেও ফাতেমা কোনোদিন আমি আল্লাহর উপরে বেজার হয় না আমার উপরে তার কোনো অভিযোগ নাই ফাতেমার জীবনে নামাজ কাজা নাই আমরা দেশে মহিলারা ও এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন এই কথাটা নোট করেন এই কথাটা ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাইছেন রে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে গিয়া বলো ফাতেমা তার কন্যা এত কষ্ট করে অভাব অনটনের সংসার 3 দিন যায় 5 দিন যায় চুলার মধ্যে আগুন ধরে না এরপরেও ফাতেমা কোনোদিন জীবনেও নামাজ কাজা নাই রোজা তার কাজা নাই বেপরদা কোনোদিন হয় নাই স্বামীর মনে কষ্ট দেয় নাই স্বামীকে কোনোদিন অপমান অপদস্থ করে নাই বরং স্বামীর সেবা যত্ন করে হযরতে আলী বাহির থেকে ঘরে ঢুকলে ফাতেমা তার পাগুলো টিপা দেয় অথচ ফাতেমা হইল আল্লাহর নবীর কন্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল আমার বন্ধুরে গিয়া কও ফাতেমার এই ধৈর্যশীলতা এই সহনশীলতা ফাতেমার ইবাদত দাসত্ব গোলামির উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে ঘোষণা দিলাম ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী বলে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই প্রথম ঘোষণা হয়েছে আবু দাউদ শরীফের হাদিস এবার জিবরাইল আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা ফাতেমার সবর তার ধৈর্য তার সহনশীলতা তার ইবাদত দাসত্ব গোলামির উপরে খুশি হইয়া তার যে স্বামীর প্রতি একটা ভালোবাসা একটা ভক্তি একটা শ্রদ্ধা স্বামীর প্রতি তার একটা ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা তার নামাজ কাজা নাই রোজা কাজা নাই জীবনে কোনোদিন বেপরদা হয় না এই বিষয়গুলোর উপরে আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী বলে ফাতেমাকে ঘোষণা দিয়েছেন এবার নবী ডাক দিয়া বলেন রে আমার উম্মতেরা ফাতেমা আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা আমার কন্যা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ নবী ডাক দিয়া বলেন ফাতেমা আমার কন্যা হওয়ার কারণে জান্নাতের নেত্রী হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় বরংস তার ইবাদত তার দাসত্ব গোলামি তার পর্দাশীলতা তার সহিংশীলতা তার ধৈর্য তার ইবাদত বন্দেগীর উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নেত্রী বলে ঘোষণা দিয়েছেন এবার নবী ঘোষণা দেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি এই ফাতেমা নবী বিদায়ের সময় কাঁদতেছে আব্বা আমরা গেলে আমার কি